দুটি বড় বড় ইট ভাঙ্গার মেশিনে তালা ঝুলিয়ে দিল বিশালগড় মহকুমা প্রশাসন। ঘটনা বৃহস্পতিবার চরিলাম পুরানবাড়ী জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের কোয়ার্টারের কাছে। সঞ্জয় মোড়ল এবং জয়ন্ত রায় বহুদিন ধরে ইট ভাঙ্গার মেশিন দিয়ে ব্যবসা করে আসছেন। অত্যন্ত জনবহুল এলাকা, পাশেই জেলা শাসক এবং পুলিশ সুপারের সরকারি আবাস। ইট ভাঙ্গার মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ জেলা শাসক, পুলিশ সুপার থেকে সাধারণ নাগরিকরা। পাশাপাশি ধুলোবালিতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে, যার ফলে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস বৃহস্পতিবার দুপুরে চরিলাম পুরানবাড়ী এলাকায় দুটো মেশিনে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেয়। পুরানবাড়ী এলাকার মধ্যে যেটা একদম জনবহুল এরিয়া, সেখানটার মধ্যে যে আমাদের ব্রিক্স ক্রাশিং মেশিন, যেটা ইট ভাঙার মেশিন দিয়ে একদম পপুলেটেড এরিয়ার মধ্যে মানুষগুলো ইট ভাঙছে। কয়েকজন মালিক, তার মধ্যে একজন হচ্ছে জয়ন্ত রয় আর একজন সঞ্জয় মোড়ল। এই দুজন হচ্ছে জায়গার মালিক। আর এখানে জমির মিয়া নামে একজন, ওনার দুটো মেশিন ওদের কাছে ভাড়া দিচ্ছে। সেই নিরিখে ওদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু ওরা যে এখানে যেহেতু পপুলেটেড এরিয়া, আপনারা এটা ভাঙবেন না, একটু দূরে নিয়ে ভাঙুন, কারণ এখানে পলিউশন কন্ট্রোল বোর্ডের লাইসেন্স ছিলাম, তারপর থেকে আমরা দেখাতে পারিনি। ট্রেড লাইসেন্স একটা দিয়েছে, তাও এটা পুরানো, যার জন্য আমরা প্রশাসনের নির্দেশে আজকে এসে বহুতবার বলা সত্ত্বেও যেন তারা এটা শুনছে না, একটা পপুলেটেড এরিয়ার মধ্যে যখন এটা ভাঙছে, তার জন্য আমরা আজকে এসে প্রশাসনের থেকে তাদেরকে তালা এবং শিকল দিয়ে তালা লাগিয়ে দিচ্ছি, যাতে উইদাউট পারমিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি যাতে উনি আর না ভাঙেন। ওনারা অ্যাসিওর করেছে যে তারা এখন আর ভাঙবে না। তো আমরা তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটা নোটিশ ইস্যু করবো 3 দিনের জন্য। 3 দিনের মধ্যে তাদের পলিউশন কন্ট্রোলের কাগজ এবং ট্রেড লাইসেন্স বের করার জন্য আমরা অনুরোধ রেখেছি। তারা যাতে যথাযথ করে তাদের জায়গাটা যাতে পপুলেশন এরিয়ার বাইরে থেকে তারা বিজনেসটা করে, এর জন্য আমরা তারা সেই নির্দেশিত দিয়ে এসেছি।